যারা প্রচুর পরিমাণে মিউজিক দেখতে বা শুনতে পছন্দ করে তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে বা বিভিন্ন শপিং মলে বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের নতুন গান বা পুরাতন গান শুনে থাকি। অনেক সময় সেই গানগুলো আমাদের মনে ধরে যায়, কিন্তু কী হয় ব্যাপারটি, আমরা যখন বাসায় চলে আসি সেই গানের কথা বা সেই গানের কোন শিল্পী কে ছিল সেই জিনিসগুলো আমরা ভুলে যাই। আর এই সমস্ত বিষয়ে ভুলে যাওয়ার কারণে আমাদের সেই গানের কথা বারবার মনে আসে কিন্তু ঠোঁটে আসে না, এরকম একটি সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। আর এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটি অ্যাপ্লিকেশন। আর এই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই যে কোনো গানের তথ্যপত্র, অর্থাৎ গানের টাইটেল, গানের আর্টিস্ট বা গানের সিনেমার নাম, কোন মুভি থেকে নেওয়া, সব ডিটেলস আপনি পাবেন খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে। তার জন্য কি করতে হবে, শুধুমাত্র আপনার ফোনটিকে আপনার যে কোনো সাউন্ড সিস্টেমের পাশে রেখে দেবেন, অর্থাৎ যেই সাউন্ড সিস্টেমে গানটি প্লে হচ্ছিল সেই সাউন্ড সিস্টেমের পাশে আপনি যদি আপনার ফোনটি রেখে দেন, তাহলে আপনি খুব সহজেই সেই গানের ডিটেলস ইনফরমেশন আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। আর বরাবর মতোই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি অলরেডি আপনি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে ইউ আর দ্য জিনিয়াস। তো বন্ধুরা, প্লে স্টোরে আসার পর প্লে স্টোরের সার্চ বক্সে লিখবেন সাজাম, SHAZAM। উপরে যেটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটিকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে। বন্ধুরা, অ্যাপসটি যদি একটু রেটিংটি দেখি, এখানে দেখতে পাচ্ছেন 3 মিলিয়ন রিভিউ আছে, এখানে 100 মিলিয়ন ডাউনলোড করা আছে, অর্থাৎ খুবই পপুলার একটি অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটি ঠিক দেখতে এরকম। যদি কোনো পারমিশন চায় তো সেই পারমিশনগুলো নিঃসন্দেহে দিয়ে দেবেন। দুটি পারমিশনের বেশি চাওয়ার কথা না, যদি একটি হচ্ছে লোকেশন আর একটি হচ্ছে মাইক্রোফোন। তো বন্ধুরা, বাম পাশে স্ক্রল করলে যেটি দেখা যাবে সেটি হচ্ছে আপনি যেই গান বা যেই আইটেমগুলো এর আগে আপনি সার্চ করে বের করেছিলেন সেইগুলোকে আপনি এখানে চাইলে আপনার স্টোরি বা হিস্টোরি আকারে অ্যাড করে রাখতে পারবেন। আর মাঝখানে স্ক্রল করলে পাবেন এর মেইন ইন্টারফেসটি, আর ডান পাশে গেলে পাবেন টপ চার্ট, অর্থাৎ বর্তমান সময় যে টপ চার্টে যে ভিডিও বা অডিও ট্র্যাকগুলো আছে সেগুলোকে আপনি পেয়ে যাবেন খুব সহজেই। এখানে পাবেন ডিসকভার মোডে। এখানে যদি আপনি ট্যাপ করেন এবং ট্যাপ করার পর যদি আপনি যে কোনো সাউন্ড সিস্টেমের সামনে রেখে দেন তো আপনার গানটিকে খুব সহজেই রেকগনাইজ করে নেবে। 2 থেকে 5 সেকেন্ডের মতো সময় নেবে বন্ধুরা, তো এর বেশি সময় নেবে না গানটিকে খুঁজে বের করার জন্য। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি এই অ্যাপসটির ব্যবহার দেখে আসি। তো বন্ধুরা, আমরা যেরকমটি বলছিলাম, তো এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি গান প্লে হচ্ছে। যদি আমরা এই গানের কোনো কিছু জানি না, কোনো ইনফরমেশন, তো সেই ইনফরমেশনটি যদি বের করতে যাই তো আমাদেরকে যেটি করতে হবে, আমরা গানের সাউন্ড দিয়ে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাতে ফোনটি, আমি যদি এখন আমার এখান থেকে এখানে মাঝামাঝিতে ট্যাপ করি, ট্যাপ করার পর যদি আমি এবার ফোনটিকে রেখে দিই একটু 2-1 সেকেন্ডের জন্য, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে গানের ডিটেলস ইনফরমেশন কিন্তু আমাকে এখানে শো করে দেখাচ্ছে। আসলে এখানে এখন কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস আপনার এই গানটি কোন আর্টিস্টের গাওয়া। আমরা যদি এখন একটু ডানে স্ক্রল করি তো সেখানে দেখতে পারবেন এখানে গানের ডিটেলস দেওয়া আছে। আপনি যদি সেখানের মাঝামাঝিতে যদি ইউটিউবে আপনি সরাসরি সেই গানের ভিডিওটি দেখতে চান, আপনি ইউটিউবে যদি এখন প্লে করেন তো আপনার গানটি এখান থেকে ইউটিউবে প্লে হওয়া শুরু করবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গানটি কিন্তু অ্যাপসটির মাধ্যমে এখন প্লে হচ্ছে খুব সরাসরি, তাহলে আমাদের কোনো কিছু সার্চ করার প্রয়োজন নেই, আমরা সরাসরি এখান থেকে গানটিকে প্লে করে দেখতে পারবো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিচ থেকে কমেন্টস বক্সে জানাবেন। লাইক না দিয়ে যাবেন না কোথাও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবসময় আমি আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।